সুদ খাওয়া হারাম। মুসলমান যদি সুদ খায়, যে লোক হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন না। তাইলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে? কোন হিসাবে খায়, কি ভেবে খায়? অথচ সেই লোক মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আসে। ঠিক বললাম না? বগলে গুয়ের গন্ধ, বাপ নাম রেখেছে আতরা। কথাটা বুঝতে পারেন? খাচ্ছে সুদ, আর মসজিদে এসে বলছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। যদি বলেন ওলি সাহেব যে সুদ খায় মসজিদে যেতে পাবে না, যাবে। কখন জানেন? দরজায় পাটা রেখে ঢোকার আগে বলবে আল্লাহ আজ থেকে আমি ইস্তেগফার করলাম, আর জীবনে সুদ খাবো না, জীবনে সুদ খাবো। মদ হারাম না হালাল? কথা জোরে বলুন। হারাম। মদ, গাঁজা, আফিম, হিরোইন, বিড়ি, সিগারেট, গুটকা। আমাদের দেশে তো কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম? ওকে পায়খানা করে বিড়ি খেতে হয়, তবে তার পায়খানা বের হয়। অনেক হারামখোর আছে গুটকা না খেলে তার পায়খানা হয় না। কি বলবেন? অনেকজন আছে গুল না বাজলে তার হাগা হয় না। আর আমাদের দেশে দু তবকার মৌলবি, এক দল বলছে হারাম নয় মাকরুহ। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে জীবনে গুল মানে না তাকে একবার আঙ্গুলে করে একবার মাজি দাও, বেহুশ হয়ে পড়ে যাবে। ঠিক বললাম? যে বিড়ি খাই না তাকে বিড়ি খাইয়ে দেন, তার মাথা ঘুরবে। যে সিগারেট খাই না তাকে সিগারেট খাইয়ে দাও, তার মাথা ঘুরবে। যে গুটকা খাই না তাকে গুটকা খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানে নেশা। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবে, একটা মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। আরে আমি দেখিয়ে দেবো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারামখোর চায়ের দোকানে চা বেচছে আর লুকিয়ে গাঁজার পুড়িয়া বেচছে। চা খেতে গেছে, আমরা মন্দিরে দাও তো ভাই একটা চা, আর ওর খদ্দের ওই একটা চা দে, আর চায়ের পরে ওটা দিয়ে দিই। ওই চা আমরা মন্দিরে কি করে দিই? ওইটাই মানি তো হচ্ছে গাঁজা। ওটা দিয়ে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে কে? চায়ের দোকানে। আর আমরা মৌলবীরা মনে করছি এত ইমানদার ব্যবসা কেউ নাই। আর মৌলবীরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধের চা করে খাই দিচ্ছি। আর আমি বললাম ও দারুণ ইমানদার দোকানি, আমাদের এটা খাতির করে, কিন্তু হারামখোর তলায় তলায় গাঁজা। খুব সাবধান। এই মুসলমান করতে আপনি চলুন, কোথায় যাবেন? গাজলে, শামসিতে, পুকুরিয়ায়, কালিয়াচকে, সুজাপুরে। আমি দেখিয়ে দিব লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আমি দেখিয়ে দিব মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে? কি করে এই কাজ করতে পারে হারাম জানার পরে? এগুলো ছাড়ছে না কেন জানেন? এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এরপরে আমি বক্তব্য শুরু করব। অনেক গুনার গায়ে লাগে, কিন্তু ঘা হলে সকালে মহলম লাগাবেন, আমাকে গাল দিয়ে লাভ নাই। যদি তোমার বাতের বাটা কোনো মলজুর কাছে থাকে তাকে নিয়ে আসতে যাস, ঝামেলা করো। কাল কি দেখলাম, আমাদের একজন বক্তা দিনী ভাই কিষানগঞ্জের কাছে বয়ান করছে, তো সে মেলা হারাম বলেছে। স্টেজে যে সভাপতি আছে সে বলে মেলা হারাম নয়। আমি কি কোথাকার কাঠ মৌলবি, ওগুলো কাঠ মৌলবি আমার কাছে বলছে মেলা হারাম নয়। ইব্রাহিম নবী যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল। আমি খালি চিন্তা করছি এই মৌলবি পর্দা সম্পর্কে জানে না? এই মৌলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই না? এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে? বক্তাকে বলছে মেলা যায়, ভিডিও ভাইরাল হয়েছে। অবাক লাগলো। সেই মৌলবিকে বলবো তুমি উইথড্র করো, তুমি মেলাকে হালাল বলেছো, তোমার শ্বাস নালীটা উঠে দিবে ফেরেশতারা কবরে।
তুমি রেডি থাকো, কবরে যাও। তোমার মতো কত মৌলবি গেল আর এলো, সভাপতি করে দিয়েছে, তুমি হালাল করে দিলে। ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে, ওইখানে ওই রকমই একটা কাঠ মৌলবি সভাপতি ছিল। সে আমাকে বলছে গ্রামে তো দোকান থাকে, মেয়েরা তো দোকানে বাজার করতে যায়, তো ওটার বেলায় আমি বললাম তোর বউ গ্রামে বাজার করতে যায়, এটার লেগে শরীয়ত দায়ী নয়, এটার জন্য তুমি দায়ী। আর যে মৌলবি বাধা দিয়েছে মেলা জায়েজ আছে বলছে, এ জানেই না যার বিটি বালিকা মেয়ে, বালিকা বউ, যার স্ত্রী বাজারে বেপরদা ভাবে ঘুরবে তাকে দায়ুস বলা হয়েছে। আর দায়ুস জান্নাতে যাবে না যদি কাবার ঘরে নামাজ পড়ে, আর তার বিবি বিটি বোন যদি বেপরদা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না। লেখে লাভ। আমি যদি মিথ্যা বলি, কোন মৌলবি বলে দেখ আপনি ভুল বলছেন, তার বিবি বেপরদা করে ঘুরলেও সে জান্নাতে যাবে, সে দায়ুস। চ্যালেঞ্জ দিলাম, আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে পারতে পারে, ও বক্তা তো ঠান্ডা মিজাজি, হালকার উপর দিয়ে হেসে চালিয়ে দিই, আমার পাল্লাই পড়লে বুঝতে পারতে পারে যে কার পাল্লাই পড়েছে। কত বড় আস্পর্ধা, মেলাকে যায় করছো অপরাধ, আবার মৌলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো। নারী পুরুষ এক কাছে যেখানে হবে, পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যে মনে মনে ভাবছে একটা 13 বছরের 15 বছরের মেয়েরা, যুবকরা, তারা বাজারে ঘুরলে, তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে, একসাথে ঘুরলে অসুবিধা কোথায়? তাকে আমি জিজ্ঞেস করছি যে 13 বছরের মেয়েটা বালিক কিনা, যদি বলো না বালক, তাহলে তুমিও বালক হওনি, 80 বছর হবে তবে তুমি বালিক হবে। একটা মেয়ে 10 বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। 10 বছরে বালিকান করিবা, 12 বছর হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে একটা ছেলে আর মেয়ে। আর তুমি বলছো আমার 13 বছরের মেয়ে মাথার চুল খুলে, ঠোঁট পালিশ লাগিয়ে, বিনা উন্নায়, বিনা পর্দায় বাজারে ঘুরে বেড়াবে। এই মেলাটা শুধু হারাম নয়, মেয়েরা বিনা কারণে বাজারে যেতে পাবে না, বাজার করতে পাবে না। তোমার বউ বাজার করতে যায়, এটা তোমার ব্যর্থতা। তোমার বিবি দোকান যায়, এটা তোমার ব্যর্থতা। এটা শরীয়তের ব্যর্থতা নয়, ইসলামের ব্যর্থতা নয়। আমি ইয়াসিন, আমার বউ বেপরদা ঘুরে বেড়াই, এটা আমার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা নয়। খুব সাবধান, কথা বললে মেপে বলবেন, কথা বললে ভেবে বলবেন। কার কথা বলছেন? বাজারের কথা। আরে নারীরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত, নিকটতম আত্মীয়, দূরবর্তী নয়, কাছের আত্মীয়। নাম্বার 3, সেটা হচ্ছে হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নিকটতম আত্মীয়। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না মেয়েদের, মহিলাদের। তাহলে ওই ব্যর্থতাটা আমাদের, কোরআন হাদিসের ব্যর্থতা নয়, ইসলামী শরিয়ার ব্যর্থতা নয়, আপনার আমার ব্যর্থতা। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, একটা মুসলমান যদি জানে এটা হারাম, সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা। যদিও করে চিৎ করে, আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করব। মৌলবীরা বলতেই থাকবে, আমি কেন ছাড়বো? আমি আমার গাঁজা বিক্রি করব, আমি আমার মদ বিক্রি করব, আমি আমার গাঁজা বিক্রি করব, সুদ খেয়েই যাব। এ মৌলবীরা যা বলছে বলুক, এই মৌলবীদের বলা কাজ বলবে, আমরা আমাদের কাজ করব। আমি ইমানদারির সঙ্গে বলছি, তুমি যদি এই দিক করে সুদ খেয়ে যাও, আর যদি এটা প্রকাশ পেয়ে যায়, যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? বাবা, থাকতে পারে না। তাইলে আমাদের দেশে জানেন লোক কেন ছাড়তে চাই না? দুটো কারণে। এক হচ্ছে জলসায় আদায় হয় না, হয় না। আমার আগে বাবাজি চাইছিলেন আপনারা দিনের মাপটার জন্য, আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে না।
এখন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা। আমি বর্ধমান জেলার মানুষ, আমি আপনাদেরকে সবাইকে চিনি না, আমাকে কিন্তু সবাই চিনেন, মোবাইলে দেখেছেন। দুঃখের বিষয়, একজন লটারিওয়ালা কিংবা একজন চুপ করে এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন আমি কি করলাম? আহারে বান্দা রে, গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল। পাঁচটা মাদ্রাসায় দিই, তা 5টা জান্নাত তো মৌলবীরাই ভরে দিবে আমাকে। দ্বিতীয় নম্বর, আপনারা মৌলবীকে দায়ী করছেন, মাদ্রাসাওয়ালাকে দায়ী করছেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, সুদ কালকে বন্ধ হয়ে যাবে, গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে, জিনা কালকে বন্ধ হয়ে যাবে, পরকিয়া কালকে বন্ধ হবে, আপনার লটারি কালকে বন্ধ হবে, চুরি কালকে বন্ধ হয়ে যাবে। জানেন কি করে? মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে, গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে তার সঙ্গে মসজিদের, আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না, না সে ইমামকে খাবার দেবে, না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে। সেই লোক বাধ্য হবে কালকেই, তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য, সে সুদ ছাড়তে বাধ্য হবে। কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশ্যে, তাকে ডাঁটতে বলুন, না তুমি ইমামকে খাবার দিতে পাবে, না তোমার চাঁদা নেওয়া যাবে, যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো, যেটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু আমরা পারি না। পারি? কোন মসজিদের সেক্রেটারি বলতে পারবে? দুঃখ তো ওইটাই। হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। আজকে তো সেটাই হয়ে, বড় কষ্ট লাগে বলতে। বিহারের নাম শুনেছেন? ঝাড়খণ্ড, বিহার পাশাপাশি। আগে একটাই ছিল, ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে। ধানবাদ জেলা আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, হাইওয়ের ওপরে, দিল্লি রোডের ওপরে ধানবাদ। ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি, ওখানে একটা গ্রাম আছে নদিহা বলে, বড় গ্রাম, মুসলিম গ্রাম। তো সেই গ্রামে আমি জালসায় গেছি, গিয়ে জানতে পারলাম এই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ, বড় বড় আলেম। তো স্টেজ দেখলাম বিরাট করেছে, সেখানে 40-50টা আলেম হাফেজ আছে। আমি ছিলাম প্রধান বক্তা। লাস্টে চাপ, রাত 12টা থেকে 2টো আমার টাইম নেই, আমি বিকেল 4টায় পৌঁছেছি। বিশ্বাস করুন, আল্লাহর কসম, রাত 2টো পর্যন্ত ছিলাম। মাজমা তো মাজমা দূর, পুরো গ্রামে মহল্লায় একটা 10 বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই। আল্লাহ, আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন, মুফতি মনজর আলম, কাছের মানুষ। আমি বললাম, ভাই आपके गांव के महल इतना अच्छा क्यों? कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी, क्या बात? तो उन्हीं की বললেন জানেন, আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা, পরিবেশের নেতৃত্ব দেয় আলেম উলামা, মসজিদের ইমাম, তারা নেতৃত্ব দেয়। মেয়েদের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে, যেটার মধ্যে বাচ্চা মেয়েরা, বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে, মেয়েরাই তাকে তালিম দিবে, এমন ব্যবস্থাপনা করে। মেয়েদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোন জায়গায়। অবাক হলাম। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবেশ খারাপ কেন। আমাদের সমাজ কখনোই একটা মৌলবীকে নেতা বলে মেনে নেবে, মানবে? ইয়াসিন যদি বলে, শোনো গ্রামটা আমি পরিচালনা করব, এরা জানে মৌলবীকে যদি পরিচালনা করতে দিস, সুদ বন্ধ হবে, মদ ব্যবসা বন্ধ হবে, গাঁজা ব্যবসা বন্ধ হবে, নেশা বন্ধ হবে। হবে না? হবে না? সবাই জানে। অর্থাৎ এদিকে নেতৃত্ব দেওয়া যাবে না। নেতৃত্ব দিবে কে? মদখোর, গাঁজাখোর, গুটখাখোর, জিনাখোর, বললে একে নেতৃত্ব দিতে দে। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। কিয়ামতের আলামত এইটাই।
যে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে। আজকে ভেবে দেখুন, দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এই ভারতের যদি গরিবিটা দূর করতে চাও, ভারতের অসহায়কে যদি অসহায় থেকে বার করে আনতে চাও, মাজলুমকে জুলুম থেকে বাঁচাতে চাও, প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নেত্রীকে হযরতে উমরের মতো জীবন যাপন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতে বাধ্য হয়েছে, কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যায়। শুনেন, হকের উপরে টিকে থাকতে হবে। হকের জিত আছে না না হকের জিত আছে? কথা বলে না, হকের জিত না না হকের? হকের জিত। এখন কিছু মুসলমান বলতে লেগেছে, আরে মৌলবীরা যতই বলুক হকের জিত আছে, আমরা তো চোখে দেখতে পাচ্ছি যারা না হকে আছে তারাই বেশি ভালো আছে। বলছেন না? বলেন। আর বাস্তব তাই আছে, এইটা বাস্তব। আপনার দেখে মনে হচ্ছে সময় এই লোকটা না হকে চলে, এই লোকটা চুরি করে, এই লোকটা সুদ খায়, এই লোক তো গাড়িতে চাপছে, এই লোক তো বাড়িতে চাপছে, এই লোকের বাড়ি মাটবেল দেওয়া, এই লোক চুরি করে, এই লোকের অবস্থা এত ভালো, নতুন নতুন বাইক, 4 চাকা গাড়ি, তাহলে এইটাই ভালো আছে। মৌলবীরা ভুল বলছে। আমার বন্ধুগণ, আমি আমার বাপের দলিল দেব না, দুটো মারাত্মক দলিল দেব। একটা আরবি কিতাবে গল্প, একজন বড় মুহাদ্দিস লিখেছেন, কিন্তু তার ভেতর একটা মারাত্মক জ্ঞান আছে। আমি প্রথমেই বলেছিলাম এটা হাদিস কুরআন নয়, গল্প। আর একটা আছে যেটা হচ্ছে কোরআন হাদিস। দুটো দলিল। একটা, হকের উপরে টিকে থাকলে আল্লাহ যে জিত দেয় তার একটা গল্প তিনি লিখেছেন। একজন রাজা, বাদশা, ইমানদার বাদশা, তিনি রাজত্ব চালাচ্ছেন, 90 বছর বয়স হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এই বয়সে আমি যদি এখন মারা যাই আর আমার এই গদিতে যদি কোনো বেঈমান বাদশা বসে যায়, আমার প্রজারা কষ্ট পাবে, প্রজারা কষ্ট পাবে। হাদিস শুনলেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর আদর্শ থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি আল্লাহ জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আমার একজন উস্তাদ আছেন উত্তরপ্রদেশে, হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওবি, মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। তিনি দেশ বিদেশে সফর করেন, প্রোগ্রামে যান, অনেক অনেক ভাষায় কথা বলেন, অনর্গল আরবিতে বক্তব্য দেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, হযরত आप तो म्यांमार जाते रहते हैं, रोहिंग्या के ऊपर जो जुल्म हुआ इसका वजह क्या? তিনি বললেন, मैं कई मर्तबा गया हूँ वहां में प्रोग्राम के लिए, लेकिन बड़ी दुख की बात है वहां का जो मुसलमान है उनका चलना फिरना उठना बैठना ये शरीयत के बाहर जंगली की तरह रहते हैं। जैसे जंगली लोग रहते हैं उसी तरह इन लोग चलते हैं। ना इनके पास नमाज है, ना अल्लाह का नाम है, ना दीन है, ना कुछ है। बस इसी वजह से अल्लाह ने उनके ऊपर जालिम को भेज दिया। मुसलमान, আপনি যখন দিন থেকে সরে যাবেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হয়ে যাবে। সেই বাদশা চিন্তা করলো, বাদশার 3টে বেটা, কটা বললাম? 3টে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। যাদের 25 থেকে 30 বছর তারাই একমাত্র আসবে। রাজ্যের যত 25 থেকে 30 বছরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই হাজির। বাদশার 3টে বেটা, তারা চিন্তা করতে লেগেছে। বড় বেটা ভাবছে আব্বা আজকে আমাকে রাজত্ব দান করবে, মেজো ভাবছে আমাকে বেশি ভালোবাসে, আমাকে দেবে, ছোট ভাবছে আমি আদরে আমাকে রাজত্ব দেবে। বাপ বাদশা সিংহাসনে বসে বলল, হে আমার 3জন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। বেটারা অবাক। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আমি তোমাদের কাছে 1 বছর যাবত একটা পরীক্ষা নেব, একটা করে ফলের বীজ দেব। 1 বছর পরে
যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। প্রজাকে বললে বীজের বস্তা নিয়ে এসো, ঢেলে দাও। সব যুবক একটা করে কুড়িয়ে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন ইমানদার যুবক, তার নাম হচ্ছে মাহমুদ, ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সঙ্গে। ওই একটা বীজ লাস্টে নিয়ে গেল। বুড়ি মা বললে যে বাবা, রাজা যখন বলেছে একটা পাত্রে মাটি দাও, বীজটা রোপণ করো আর তার মধ্যে পানি দাও, বিসমিল্লাহ বলে বীজ রোপণ করেছে, পানিও দিচ্ছে, সব রকম চলছে। যেভাবে মানুষ মেহনত করে চাষে, ওই 3 মাস হয়ে গেল। সমস্ত রাজ্যের যুবকদের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন, ওগো আল্লাহ, আমি একজন ইমানদার ছেলে, নামাজি মুসল্লি, হকের ওপরে টিকে আছি, আমার টবে কেন গাছ বের হয়নি? 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু তার টবেতে কোনো গাছ বের হয়নি। সবারই টবে সুন্দর সুন্দর গাছ। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সবাই চলে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। মা, বাবা, তোমার মনে এত দুঃখ, কি ব্যাপার? মা আজকে ডেকেছে বাবা, কিন্তু আমি কোন মুখ নিয়ে যাব? আমার তবে তো কোনো গাছ নেই। মা বললে, বাবা, তুমি হকের উপরে টিকে আছো মাহমুদ, আমি মা হুকুম দিচ্ছি, তুমি এই খালি পাত্রটা নিয়ে চলে যাও, মাটিটা নিয়ে। গাছ বের হয়নি তো কি হয়েছে? মা, আমাকে লোকে পাগল বলবে, বলছে বলুক, তুমি যাও, আমি মা হুকুম দিচ্ছি। ওই খালি পাত্র নিয়ে, মাটিটা নিয়ে একবারই পেছনে গিয়ে দাঁড়িয়েছি মাহমুদ। এরপরে রাজা এলেন, বাদশা সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন আর বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে পেছনে একজন দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বাদশা, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি পাত্র নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। ভয়ে ভয়ে এলো, আর সব ছেলেরা হাসছে, কেউ পাগল বলছে যে এটা পাগল পাগল হবে, কোনো গাছ নেই, এমনি চলে সিংহাসনের কাছে টব নামালো। বাদশা মুচকি হেসে বললে, মাহমুদ, চলে এসো আমার সিংহাসনের কাছে, বসে যাও। বাদশা তাকে সিংহাসন ছাড়লে, বসো আমার সিংহাসন। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশাও মজাক করছে আমার সাথে, সবাই তো হাসছে হাসছে, বাদশা আমার সাথে মজাক উড়াচ্ছে, এটা ভাবছে। সিংহাসনে বসেছে, বাদশার হুকুম। এরপরে বাদশা বললে, শোনো, হে আমার রাজ্যের যুবকেরা, তোমাদের মধ্যে আমি একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সবাই বলে উঠল, হে বাদশা, আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন, মাহমুদের টবেতে কোনো গাছ নেই। বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো, একমাত্র হকের ওপরে টিকে আছে মাহমুদ, আমার বীজটাই রোপণ করেছে, যার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি। হকের ওপরে টিকে থাকার কারণে বাদশা তাকে রাজত্ব দিল। এরপরে একটু কোরআনে চলুন। কষ্টটা কোথায় জানেন? আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিয়ামতের দিনে সবথেকে কঠিন হিসাব আল্লাহর কাছে যেটা হবে সেটা কি জানেন? ফকির, বান্দার হক কেউ যদি মারে, সে যেই হোক, আল্লাহর কাছে কঠিন হিসেব হবে। যেমন আমরা জালসায় গেলে বহু মানুষ বলে, হুজুর একটু মা বাপের খিদমতের জন্য বলবেন। আচ্ছা, মা বাপের খিদমত করা, সেবা করা, এটা সন্তানের জন্য ফরজ,
আর সন্তানের হক আদায় করা মা বাপের জন্য ফরজ। এটা আমরা বলি, অথচ অনেক মা বাপ সন্তানকে দুই দুই করে দেয়, একটা সন্তানকে বেশি, একটা সন্তানকে কম করে। না করেন? তারা মনে করে আমরা জান্নাতে যাব, কবরে যাও, তোমাকেও হিসেব দিতে হবে। কেন? তুমি একজনের হক মেরে আর একজনকে দিয়েছো। অনেকজন বিটি দিকে দেয় না, বিটির হক মেরে বেটা দিকে লিখে দেয়। এই মা বাপু কিয়ামতের দিনে ফেরে ফেরে হক মেরে নিয়ে। আমাদের দেশে বড় কষ্ট লাগে। সরকার বলেছে বাবা আবাস যোজনার জন্য 1,30,000 করে দিচ্ছি, নামটা কি হতেও নাই, কোন আসতেও নেই। হ্যালো, ইয়াসিন বলছে, হ্যাঁ গো, তোমার নামটা এন্ট্রি করে দিয়েছি, ও ঘরের টাকা ঢুকে যাবে, তাহলে 10টা পাঠিয়ে দিও। আমি কারোর নাম করিনি, কেউ যদি চোর হয় তার গায়ে লাগে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, অন্যায় ভাবে যতজন এইভাবে গরিবের মালকে ভক্ষণ করছো, আল্লাহর কসম কিয়ামতের দিনে একটা একটা করে ফেরত দিতে হবে। তুমি এটা ভাবো না, তোমার পরিবারকে কষ্ট পেতে হবে। তোমাকে আল্লাহ রাজত্ব দিয়েছে, নেতা করেছে সেবার জন্য, সম্মান দিয়েছে সেবার জন্য, ইমানদার কিনা এটা দেখার জন্য, লোকের সঙ্গে অন্যায় করার জন্য নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় এমন ইমানদার ছিলেন, মিশরের বাদশা এসে বলল, হে উমর, তুমি কেমন ভাবে রাজত্ব চালাও, দেশ কিভাবে পরিচালনা করো, গোটা পৃথিবীতে তোমারই নাম চলছে, তুমি কিভাবে পরিচালনা করো? হযরতে উমর বললেন, শোনো, তাহলে আমার বাড়িতে একদিন তোমাকে দাওয়াত খেতে হবে। বলে অবশ্যই খাবো, দাওয়াত দেবে। নামাজ পড়ে দুপুর বেলায় খানা খেতে বসেছেন। বেটা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ দস্তরখান লাগাও। দস্তরখানে জবের রুটি, জবের আটার হাতে করে রুটি আর জাইতুনের তেল, আর কিছু নেই। এইটুকুই আছে, জবের তেল, জবের রুটি আর জাইতুনের তেল। বাদশা দেখে অবাক। মিশরের বাদশা বললে, হে উমর, তুমি এত বড় গভর্নর, তুমি হচ্ছে আরবের বাদশা, আরবের গভর্নর, তোমার দস্তরখানে এমন খাবার কেন? হযরত ওমর বললে, হে মিশরের বাদশা, তুমি কি খাও? তোমার দস্তরখানে কি থাকে? বলে, আমার দস্তরখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে, দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, বাকরির মাংস পাবে। হযরত ওমর বললেন, তোমার যারা প্রজা আছে তারাও কি ওই রকমই খাবার খায়? বলে, আমি খোঁজ রাখি না, কে কি খায় আমি খোঁজ রাখি না, আমি নিজে ভালো খাই। তিনি বললেন, হযরত ওমর, হে মিশরের বাদশা, আমার দস্তরখানে যে রুটিটা দেখছো জবের আর যে জাইতুনের তেল, আমার শহরে আজকে বেশিরভাগ আমার পূজার বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার পূজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি বাদশা, আমি ওমর, ভালো মন্দ খেয়ে আমি আল্লাহকে কিভাবে জবাব দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমরা এয়ারপোর্টে এক কাপ চা খাবেন, কত টাকা দাম জানা আছে? 200 টাকা। একটা কফি 200 টাকা। একটা জলের বোতল, এই জলের বোতলটা বাজারে কত? 4.5 টাকা। এয়ারপোর্টে এর দাম হচ্ছে কত? 70 টাকা। সেদিনে শুনলাম কলকাতায় 1 লিটার জল 200 টাকায়